হ্যালো ফ্রেন্ডস, আমি ডক্টর বিলাস বুই, একজন হোমিওপ্যাথিক ডক্টর। বন্ধুরা, আমি আজকে হিপাস সালফার সম্বন্ধে কথা বলতে চলেছি। হিপাস সালফের অন্য একটা ভিডিও আমি আগে বানিয়েছি। এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটির লিঙ্ক আপনি পেয়ে যাবেন। যদি এখনও পর্যন্ত সেই ভিডিওটি দেখে না থাকেন আপনি, তাহলে অবশ্যই ওই ভিডিওটি দেখে নিন। কারণ ওই ভিডিওটি যদি আপনি দেখেন, তাহলে হিপাস সালফারের সমস্ত সিমটমসগুলি আপনি পেয়ে যাবেন। আগের ভিডিওতে কিছু লক্ষণ হিপাস সালফারের আমি কভার করেছি আগের ভিডিওতে, এবং বাকি যে লক্ষণগুলি বাকি থেকে গেছিলো সেই লক্ষণগুলি এই ভিডিওতে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, এবং এখনও পর্যন্ত যদি আপনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে আপনার কাছে আমার রিকোয়েস্ট, এই চ্যানেলটি তাড়াতাড়ি আপনি সাবস্ক্রাইব করে নিন। কারণ এই ভিডিওটি এবং এই চ্যানেলটি আপনার জন্য খুব ইনফরমেটিভ, খুব বেনিফিশিয়াল চ্যানেল হতে পারে যদি আপনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন। তো চলুন বন্ধুরা, দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, হিপাস সালফারের নেক্সট সিমটম হচ্ছে, পরের লক্ষণ হচ্ছে ফোড়া বা বয়েলস। যদি আপনার ফোড়া বা বয়েলস হয়ে থাকে, সেটা সিঙ্গেল হোক বা মাল্টিপল হোক, সেই ক্ষেত্রে এই হিপাস সালফ রেমেডিটি খুব ইম্পর্ট্যান্ট একটা রেমেডি। যদি আপনার ফোড়া বা বয়েলসে পুঁজ জন্মে গিয়ে থাকে, বন্ধুরা, যদি আপনার ফোড়া বা বয়েলসে পুঁজ না জন্মে গিয়ে থাকে বা পুঁজ না জন্মায়, সেই ক্ষেত্রেও হিপাস সালফ ইউজ করতে পারেন। যদি আপনার সেই ফোড়াতে বা সেই অ্যাফেক্টেড পার্টটিতে হাইপার সেন্সিটিভনেস থাকে, তো যদি আপনার অলরেডি ফোড়া হয়ে গেছে এবং সেই জায়গাতে পুঁজ হয়ে গেছে, বা সেই জায়গাটি সাপুরেটিভ হয়ে গেছে, পাস ফর্মেশন আপনার ফোড়াতে হয়ে গেছে অলরেডি, সেই ক্ষেত্রে সেই ফোড়াটাকে শুকানোর জন্যে বা সেই ফোড়ার যে পুঁজ সেটিকে হ্যাস্টেন করার জন্যে, কিওর করার জন্যে, ফেটে বের করার জন্যে হিপাস সালফারের লোয়ার পোটেন্সি খুব ইফেক্টিভলি ইউজ হয়ে থাকে। এই ক্ষেত্রে আমি আমার ক্লিনিকে হিপাস সালফার 6 পোটেন্সিতে ডিস্টিল ওয়াটারের সাথে মিক্স করে পেশেন্টকে দিয়ে থাকি। তাতে খুব উপকার পেশেন্টরা পেয়ে থাকে এবং আমিও খুব ভালো রেজাল্ট পাই। তো যদি আপনার ফোড়া পেকে গিয়ে থাকে, সেই ফোড়াতে আপনার পুঁজ হয়ে গিয়ে থাকে এবং সেই ফোড়াযুক্ত জায়গাতে বা সেই ফোড়াটিতে প্রচণ্ড রকমের ব্যথা রয়েছে, এমনকি এত ব্যথা যে সেই অ্যাফেক্টেড পার্টটিতে কাপড়ের ছোঁয়াও আপনি সহ্য করতে পারছেন না, সেই জায়গাতে আপনি হিপাস সালফারের 6 পোটেন্সি বা লোয়ার পোটেন্সি ইউজ করুন। আর যদি আপনার ফোড়া হবে আপনার মনে হচ্ছে, এখনও পর্যন্ত পাস ফর্মেশন হয়নি, সাপুরেটিভ হয়নি জায়গাটি, এই অবস্থাতে সেই ফোড়াটিকে আপনি বসানোর জন্যে বা ফোড়াটা যাতে আর বাড়তে না পায় বা পাকতে না পারে, সেই জন্যে আপনি হিপাস সালফারের হায়ার পোটেন্সি এই ক্ষেত্রে ইউজ করতে পারেন। এই ক্ষেত্রে আপনি হিপাস সালফারের 200 পোটেন্সি ইউজ করতে পারেন। বন্ধুরা, এগুলি আমি আপনাদের সাথে আমার ক্লিনিক্যাল নলেজ, ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স শেয়ার করছি। তাই অবশ্যই আপনি আপনার ফোড়াতে আমি যে লক্ষণগুলি শেয়ার করছি, এই লক্ষণগুলির সাথে মিলিয়ে যদি নিয়ে থাকেন, আপনি খুব ইফেক্টিভ রেজাল্ট পাবেন। তো আমি যেটা বলছিলাম, যদি আপনার ফোড়া হয়ে থাকে, এখনও পর্যন্ত পুঁজ ফর্মেশন হয়নি বা পাস ফর্মেশন হয়নি, সেই ক্ষেত্রে আপনি হিপাস সালফারের 200 পোটেন্সি অর্থাৎ হায়ার ডোজ জিভে একটা নিয়ে নিন, ডিরেক্ট জিভে নিয়ে নিন। দেখবেন আপনার ওই ফোড়াটি আর উঠবে না, ফোড়াটি বসে যাবে এবং আপনি সেই ফোড়া থেকে মুক্তি লাভ পেতে পারবেন। এছাড়া বন্ধুরা, যে কোনো ধরনের স্কিনের প্রবলেম যদি সেইখানে সাপুরেশন হয়ে যায় অর্থাৎ পাস ফর্মেশন হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা হিপাস সালফারের কথা মনে করতে পারি। ইভেন যদি আপনার কেটে যায়, ছড়ে যায় এবং সেই জায়গাতে পুঁজ ফর্মেশন বা পাস ফর্মেশন হয়ে যায়, সেই ক্ষেত্রেও সেই অ্যাফেক্টেড পার্টটিতে আপনি হিপাস সালফার ইউজ করতে পারেন। এক্ষেত্রে আপনি অবশ্যই ওরালি ইউজ করবেন, আমি ওরালি খাওয়ার কথা বলছি। তো এই ক্ষেত্রেও আপনি হিপাস সালফারের লোয়ার পোটেন্সি ইউজ করতে পারেন। এছাড়াও বন্ধুরা, হিপাস সালফার স্টাই অর্থাৎ আঞ্জনির খুব ইম্পর্টেন্ট একটা ওষুধ। আঞ্জনিতে হিপাস সালফ মনে হয় সমস্ত হোমিওপ্যাথিক ডাক্তাররা সেইভাবে ইউজ করেন না যেভাবে ইউজ করা উচিত, যত হারে ইউজ করা উচিত। কিন্তু আমি আমার ক্লিনিকে হিপাস সালফার স্টাই খুব ইফেক্টিভলি ইউজ করে থাকি। এটা ডক্টর এনসি ঘোষের একটা টিপ। এনসি ঘোষ এই টিপটি তার বইয়ে লিখে গেছেন মেটেরিয়া মেডিকাতে। তো এই টিপটি আপনি যদি ফলো করেন, আপনার স্টাইয়ের ক্ষেত্রে আপনি খুব ইফেক্টিভ রেজাল্ট আপনার স্টাইও দেখতে পাবেন। ইভেন যদি আপনার রেকারেন্ট স্টাই হতে থাকে, সেই ক্ষেত্রেও আপনি হিপাস সালফ ইউজ করতে পারেন। যদি আপনার স্টাই হয়ে থাকে এবং সেই স্টাইয়ে আপনার যদি টিস টিস করা ব্যথা থাকে এবং সেই ব্যথা গরম জলে সেক নিলে বা গরম সেকে আরাম হয়, সেই ক্ষেত্রে আপনি হিপাস সালফ 6 পোটেন্সিতে 10 ml ডিস্টিলড ওয়াটারের সাথে ইউজ করতে থাকুন, আপনি খুব ইফেক্টিভ রেজাল্ট এক্ষেত্রে দেখতে পাবেন। বন্ধুরা, হিপাস সালফ কাশির খুব ইম্পর্টেন্ট একটা ওষুধ, আগেই বলেছি। সেটা খুসখুসানি কাশি হোক, ঘড়ঘড়ানি কাশি হোক বা ড্রাই কাফ হোক, সমস্ত ক্ষেত্রেই হিপাস সালফ খুব ইম্পর্টেন্ট একটা রেমেডি। স্পেশাল কিছু সিমটম রয়েছে কাশির ক্ষেত্রে, যেগুলি আপনি আপনার কাশিতে মেলাবেন। সেগুলি হচ্ছে, আপনার কাশিতে ঘড়ঘড়ানি ভাব থাকবে, আপনার কাশিতে কাশতে কাশতে আপনার
মুখে একটু কফ উঠে আসবে, এই ধরনের লক্ষণ আমরা হিপার সালফারে দেখতে পাই। যদি সাই সাই করা শব্দ থাকে বা প্রচণ্ড ড্রাই যদি আপনার কাফ থাকে, সেই ক্ষেত্রে হিপার সালফ যতটা না বেশি ইউজ হয়, আপনার যদি সেই কাপ ঘড়ঘড়ানি টাইপের হয়, অর্থাৎ র্যাটলিং সাউন্ড যদি আপনি আপনার কাফে দেখতে পান এবং সেই কাপ যদি ঠান্ডা লাগার পর হয়ে থাকে সেই ক্ষেত্রে, এবং সাথে সাথে যদি আপনার সেই কাশিতে কাশতে কাশতে মুখে কফ উঠে আসে, সেই ক্ষেত্রে আপনি হিপার সালফ লোয়ার পোটেন্সিতে ইউজ করতে পারেন। বন্ধুরা, এই ক্ষেত্রে হিপার সালফ খুব ইফেক্টিভলি কাজ করে থাকে। এছাড়া বন্ধুরা, হিপার সালফ অ্যাজমার খুব ইম্পর্ট্যান্ট একটা রেমেডি। যদি শীতে কারো অ্যাজমা হয়ে থাকে, বুকে র্যাটলিং সাউন্ড আপনি পাচ্ছেন, অর্থাৎ ঘড়ঘড়ানি শব্দ আপনি বুকে পাচ্ছেন, ইভেন উপর থেকেও ঘড়ঘড়ানি শব্দ শুনতে পাচ্ছেন স্টেথো না লাগিয়েও, সেই ক্ষেত্রে সেই অ্যাজমাতে হিপার সালফ খুব ইম্পর্ট্যান্ট একটা রেমেডি। এই ক্ষেত্রে হিপার সালফ সবসময় গরম চাই, গরম ঘরে থাকতে চাই, উনুনের সামনে বা আগুনের সামনে থাকতে চাই। তো যদি এইরকম ওয়ার্ম ওয়েদারে বা ওয়ার্ম অ্যাপ্লিকেশনে আপনি আরাম দেখতে পাচ্ছেন আপনার পেশেন্টের হাঁপানির, সেই ক্ষেত্রে আপনি হিপার সালফের কথা মনে করতে পারেন। এবং এই হিপার সালফারের অ্যাজমা সবসময় ঠান্ডা হওয়াতে বেড়ে যায়। তো এই মডেলিটিস, এই হ্রাসবৃদ্ধির লক্ষণগুলি যদি আপনি মিলিয়ে হিপার সালফার কোনো অ্যাজমার পেশেন্টের মধ্যে বা শ্বাসকষ্টের পেশেন্টের মধ্যে প্রয়োগ করে থাকেন, তাহলে আপনি খুব ইফেক্টিভ রেজাল্ট এই ক্ষেত্রেও দেখতে পাবেন। এই ক্ষেত্রে বন্ধুরা 6 বা 30 দুটো পোটেন্সি আপনি ইউজ করতে পারেন অ্যাকর্ডিং টু দ্য সিমটমস অফ দ্য ডিজিজ, অ্যাকর্ডিং টু দ্য সিভিয়ারিটি অফ দ্য অ্যাজমা। বন্ধুরা, আগেই বলেছি, আবার বলে দিতে চাই, হিপার সালফারের পেশেন্ট যেহেতু অনেক চিলি হয়, প্রচণ্ড রকমের শীতকাতুর হয়, ওই জন্য হিপার সালফারের কাপ অল্প হাওয়াতে থাকলেই বেড়ে যায়। ইভেন যদি হিপার সালফারের পেশেন্ট হাতও পর্যন্ত আনকাভার রাখে, অর্থাৎ যদি হিপার সালফার পেশেন্ট বাইরে বেরোয় এবং হ্যান্ড গ্লাভস পরে না বেরোয় বা মোজা যদি পায়ে না পরে বেরোয়, তাহলে সেই আনকাভার্ড পার্ট হাওয়ার সংস্পর্শে আসার জন্য তার কাশি শুরু হয়ে যায়। এত শীতকাতুরে, এত চিলি হিপার সালফারের পেশেন্ট হয়ে থাকে। বন্ধুরা, হিপার সালফারের পেশেন্ট খুব উগ্র হয়। হিপার সালফারের পেশেন্ট যেরকম রাগী হয়, যেরকম বদমেজাজি হয়, যেমন তার অল্পতেই রাগ হয়ে যায়, ক্রোধী যেমন হয়, সে অল্পতেই তার রাগ কোথা থেকে যেন চলে আসে, কোথা থেকে ইম্পালস একটা কাজ করে থাকে, ঠিক তেমনই হিপার সালফারের পেশেন্টের খাবারের মধ্যেও এই উগ্রতা আমরা দেখতে পাই। অর্থাৎ হিপার সালফার কোনো ভালো খাবার পছন্দ করে না, ভাত রুটি এই সমস্ত খাবার তার পছন্দ হয় না। যত উল্টোপাল্টা খাবার, যত খারাপ খাবার, যেমন ফাস্ট ফুড, টক খাবার, ঝাল খাবার, এই সমস্ত উগ্র খাবার তার পছন্দের। অর্থাৎ সে যখন হার্ড মিল নেওয়ার কথা, সেই সময় সে খারাপ এই ধরনের খাবার খেতে যাবে, অর্থাৎ টক জাতীয় খাবার বা ঝাল জাতীয় খাবার খেতে যাবে। ভাত খাওয়ার সময় দুপুরবেলায় বা লাঞ্চ টাইমে বা ডিনার টাইমে এই ধরনের উল্টাপাল্টা খাবার খেতে সে পছন্দ করে। তো এই ধরনের পেশেন্ট যদি আপনার থেকে থাকে বা এই ধরনের উগ্র খাবার যদি কেউ খেতে অভ্যস্ত হয় বা খেতে ভালোবাসে, সেই ক্ষেত্রেও আপনি হিপার সালফারের কথা মনে করতে পারেন। স্পেশালি টক এবং ঝাল, এই দুটি খাবারের প্রতি তার অ্যাট্রাকশন, তার ক্রেভিংস বেশি থাকে। বন্ধুরা, হিপার সালফারের সমস্ত ডিসচার্জে টক গন্ধ থাকে, সেটা স্টুল হোক, সেটা ভমিটিং হোক বা সেটা সোয়েট হোক, সমস্ত ক্ষেত্রে আমরা হিপার সালফারের মধ্যে টক গন্ধ এই লক্ষণটি দেখে থাকি। তো আপনার কোনো পেশেন্টের মধ্যে যদি আপনি ঘাম দেখেন বা স্টুল দেখেন বা অন্য কোনো ডিসচার্জ এর মধ্যে যদি আপনি টক ভাব দেখে থাকেন, তাহলে অবশ্যই আপনি একবার হিপার সালফারের কথা মনে করবেন এবং হিপার সালফারের অন্য কোনো লক্ষণ আর রয়েছে কিনা আপনি একবার চেক করে নেবেন। বন্ধুরা, হিপার সালফারের পেশেন্টের একটা ইউনিক ইউরিনারি সিমটমস রয়েছে, সেটি হচ্ছে হিপার সালফারের পেশেন্টের প্রস্রাব ভার্টিক্যালি পড়ে, অর্থাৎ ফ্লো যেরকম নর্মাল হওয়া দরকার, সেই নর্মাল ফ্লো হিপার সালফারের পেশেন্টের ইউরিনে আমরা দেখতে পাই না। হিপার সালফারের পেশেন্ট যখন প্রস্রাব করে, তখন তার প্রস্রাব ড্রপ বাই ড্রপ নিচের দিকে পড়তে থাকে, অর্থাৎ ভার্টিক্যালি পড়তে থাকে। তো এই লক্ষণটি যদি আপনার কোনো পেশেন্টের মধ্যে অথবা আপনার মধ্যে থেকে থাকে, তাহলে আপনি অবশ্যই হিপার সালফারের কথা একবার মনে করতে পারেন, কারণ এটা হিপার সালফারের একটা কিনোট সিমটম। এছাড়াও হিপার সালফারের ইউরিনারি আরও সিমটম রয়েছে, সেগুলি হচ্ছে হিপার সালফারের পেশেন্ট যখন প্রস্রাব করতে দাঁড়ায়, তার সঙ্গে সঙ্গে প্রস্রাব বেরোয় না। তার যদি খুব বেশি প্রস্রাব লেগেও থাকে, তার সত্ত্বেও তার প্রস্রাব সঙ্গে সঙ্গে বেরোয় না, অর্থাৎ সে প্রস্রাব করতে দাঁড়ালো, তার একটু টাইম লাগবে প্রস্রাব বেরোনোর জন্য। এছাড়া বন্ধুরা, হিপার সালফারের প্রস্রাব যখন কমপ্লিট হয়ে যায়, কমপ্লিট হওয়ার পরও তার প্রস্রাব যেন ভিতরে রয়ে গেল, এরকম একটা সেন্সেশন বা অনুভূতি এক ধরনের কাজ করতে থাকে। তো এই ধরনের
লক্ষণ বা এই ধরনের সিমটমস যদি আপনার ইউরিনে থেকে থাকে, অর্থাৎ আপনার প্রস্রাব হয়ে যাওয়ার পরেও যদি আপনার প্রস্রাব শেষ হলো না বা ভিতরে রয়ে গেল এরকম অনুভূতি থেকে থাকে, অথবা আপনার প্রস্রাব দাঁড়ানোর পর বেরোতে অনেকক্ষণ টাইম লাগে, এই লক্ষণ থেকে থাকে, তাহলে অবশ্যই আপনি হিপাস সালফারের কথা মনে করতে পারেন। কারণ এই ধরনের লক্ষণ হোমিওপ্যাথিতে মাত্র 3-4টে মেডিসিনের মধ্যে আমরা দেখতে পাই। এই ভিডিওটি শেষে আমি আরেকবার আপনাদেরকে বলে দিতে চাই, হিপাস সালফারের সমস্ত লক্ষণই ঠান্ডায় বেড়ে যায়, প্রচণ্ড রকমের চিলি পেশেন্ট হিপাস সালফারের পেশেন্ট, এবং সমস্ত লক্ষণই গরমে বা হট অ্যাপ্লিকেশনে আরাম হয়। তো যদি আপনার মধ্যে এই ধরনের লক্ষণ আপনি পেয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনি হিপাস সালফার আপনার মধ্যে প্রয়োগ করতে পারেন বা আপনার পেশেন্টকে দিতে পারেন। তো কিভাবে আপনি ইউজ করবেন হিপাস সালফার এই ওষুধটি? অ্যাকিউট কেসগুলো আপনি হিপাস সালফার লোয়ার পোটেন্সি ইউজ করবেন। আমি বেশিরভাগ ক্ষেত্রে 6 বা 30 পোটেন্সি ইউজ করে থাকি। রেয়ারলি বা ক্রনিক কেসে আমি হিপাস সালফার 200 পোটেন্সি ইউজ করি। কীভাবে ইউজ করবেন? আপনি সবসময় চেষ্টা করবেন 10 ml ডিস্টিলড ওয়াটারের সাথে মিশিয়ে ভালো করে ডাইলুট করে সেটিকে ইউজ করার, তাতে খুব ফাস্ট রেজাল্ট আপনি দেখতে পাবেন। কীভাবে করবেন? 10 ml ডিস্টিলড ওয়াটারের সাথে হিপাস সালফারের 6 পোটেন্সি বা যে পোটেন্সি আপনি ইউজ করতে চান সেই পোটেন্সি 10 থেকে 12 ফোঁটা মাত্রায় মিশিয়ে নিন এবং সেটিকে ভালো করে 10 বার এইভাবে হাতে স্ট্রোক করে নিন বা ঝাঁকিয়ে নিন। তারপর সেই ওষুধটি 1 ঘন্টা পর পর ফ্রিকোয়েন্টলি নিতে থাকুন। আপনি এতে খুব ভালো রেজাল্ট পাবেন এবং খুব ফাস্ট রেজাল্ট পাবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি আর বড় করবো না, ভিডিওটি অলরেডি অনেক বড় হয়ে গেছে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করে দিন, এবং সবশেষে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকনটি রয়েছে সেই বেল আইকনটি প্রেস করে দিন, এবং বেল আইকনটি প্রেস করে যে অল নোটিফিকেশন অপশানটি রয়েছে সেই অল নোটিফিকেশন অপশানে আপনি ট্যাপ করে দিন, যাতে আপনার কাছে আমার নতুন ভিডিওর নোটিফিকেশনগুলি সবচেয়ে প্রথমে আসতে থাকে। তো চলুন বন্ধুরা, এইরকমই অন্য একটা ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।